হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল কিচেনে। আমরা যাকে নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু দিয়ে রুই মসুর ডালের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি যে আমার চ্যানেল হেল্পটি ছাড়া আছে। আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য আলু দিয়ে মসুর ডালের চচ্চড়ি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আলু দিয়ে মসুর ডালের চচ্চড়ি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে রেখেছি, তার জন্য রেসিপিটা শুরু করি। আমি এবার কড়ার মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো। ডালটাও দিয়ে দেবো, লবণ দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল, সব উপকরণ দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে চাপা দিয়ে আলু ডাল একসাথে ভালো করে সেদ্ধ করে নেবো। আর আলু মসুর ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো, দুটো গোটা জিরে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ডালটা দিয়ে আলু দিয়ে মসুর ডাল চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আলু দিয়ে মসুর ডালের চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলতে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার আলু দিয়ে মসুর ডালের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।